ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি সত্যিই খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন? দেশের গণমাধ্যম বাংলাদেশ টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তাদের দাবি, শেখ হাসিনা এবার ডেফিনেটলি দেশে ফিরছেন এবং তা আগামী 15ই আগস্টের মধ্যেই ঘটতে পারে। শুধু তাই নয়, এই ফেরার পেছনে রয়েছে এক বিশাল রাজনৈতিক ও আইনি সমীকরণ। বাংলাদেশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা খুব শীঘ্রই দিল্লির বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাসের আবেদন করতে যাচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, নেত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রক্রিয়া চলছে। তিনি কোনো বাণিজ্যিক বিমানে সাধারণ যাত্রীর মতো নয়, বরং যেভাবে বিশেষ বিমানে ভারতে গিয়েছিলেন ঠিক সেভাবেই বীর দর্পে বাংলাদেশে পা রাখবেন। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় প্রায় 2 কোটি মানুষের সমাগম ঘটানোর একটি বিশাল কর্মপরিকল্পনা করছে দলটি। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙা করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানককে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, শেখ হাসিনা নাকি দেশের আদালতের মুখোমুখি হতে চান এবং মৃত্যুদণ্ডের আদেশ মাথায় রেখেই ফিরছেন। সম্প্রতি ফাঁস হওয়া কিছু অডিও ক্লিপ এবং ইউরোপীয় আওয়ামী লীগের নেতাদের সাথে তার বৈঠকের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ৭৯ বছর পার করা শেখ হাসিনা মনে করছেন তার জীবনের আর অল্প কিছুদিনই বাকি আছে। তাই এই বয়সে ফাঁসি বা কারাগারের ভয় না করে দেশে ফিরে আইনি লড়াই করে নিজের রাজনৈতিক ইমেজ এবং দলের ভবিষ্যৎ চাঙা করতে চান তিনি। এতে যদি তার সর্বোচ্চ শাস্তিও হয়, তবুও তিনি ইতিহাসে নিজের দলের কাছে একজন শহীদ বা হিরো হিসেবে স্থান করে নিতে পারবেন। এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে ভারতের কূটনৈতিক চাপ রয়েছে কিনা তা নিয়েও গুঞ্জন উঠেছে। গত কয়েকদিনে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে শেখ হাসিনার একটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, বাংলাদেশের বর্তমান প্রশাসনের কূটনৈতিক তৎপরতায় ভারত সরকার হয়তো কনভিন্সড ভারত আর চাইছে না শেখ হাসিনা তাদের মাটিতে দীর্ঘকাল অবস্থান করুন। ফলে পর্দার আড়ালে ভারত সরকারই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার একটি রূপরেখা তৈরি করছে কিনা, এমন একটি গভীর ভূরাজনৈতিক প্রশ্নও এখন সামনে আসছে। শেখ হাসিনা দেশে পা রাখা মাত্রই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হবেন তা নিশ্চিত, কিন্তু বড় প্রশ্ন হল, পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা। বাংলাদেশে আওয়ামী লীগের যে ঐতিহ্যগত বিশাল জনসমর্থন, যা প্রায় 40% ধরা হয়ে রয়েছে, তাদের ক্ষোভকে পাশ কাটিয়ে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা যে কোনো সরকারের জন্যই হবে চরম ঝুঁকিপূর্ণ। অতীতে মাত্র 2 থেকে 4% জনসমর্থন থাকা দলের নেতাদের রায় কার্যকরের ক্ষেত্রেই যেখানে সরকারকে জনরোষের হিসাব নিকাশ করতে হয়েছিল, সেখানে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে এই রায় কার্যকর করা কতটা সম্ভব তা নিয়ে সংশয় থেকেই যায়। অবশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে জীবনের 14 বছরেরও বেশি সময় জেলে কাটিয়েছেন, তার কন্যা হিসেবে শেখ হাসিনা যে জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি সাহসী ও ঝুঁকিপূর্ণ জুয়া খেলবেন না, তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের খবর কি কেবলই দিকভ্রান্ত নেতাকর্মীদের ভোল্টেজ চাঙা করার কৌশল, নাকি এর পেছনে আসলেই কোনো গভীর চুক্তি রয়েছে? তিনি ফিরলে বাংলাদেশের রাজনীতি কি নতুন কোনো সংকটে পড়বে? আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।